আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি ব্যানানা পুডিং রেসিপি নিয়ে। বাচ্চারা অনেক সময় ডিম, দুধ, কলা এগুলো খেতে চায় না, তো বাচ্চাদের যদি এভাবে পুডিংটা বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে আপনার পরিবারের সদস্য করে নেবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তো শুরু করি। পুডিংটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি দুই টেবিল চামচের মতো পানি নিয়েছি আর 3 টেবিল চামচের মতো নিয়েছি চিনি। এখন চিনি আর পানিটাকে আমি ক্যারামেল করে নিব। ক্যারামেলটা রেডি করতে অনেক বেশি সময় লাগবে না, ক্যারামেলটা রেডি করতে খুবই অল্প সময় লাগবে। আর ক্যারামেলটা অনেক বেশি পরিমাণ কালো করা যাবে না, তাহলে পুডিংটা খেতে তিতো লাগবে। তো এভাবে যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি ক্যারামেলটা নামিয়ে সরাসরি যে পাত্রে আমি পুডিংটি রেডি করব বা সেট করব সেখানে আমি এটা দিয়ে দিব। আমি এরকম একটা পাত্রে পুডিংটা বসিয়ে দিব, তাই আমি এখানে ক্যারামেলটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই সব ক্যারামেলটা সব দিকে চলে যাবে। এখন এটা সেট হওয়ার জন্য আমি একটু সাইডে রেখে বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 3টি কলা আর নিয়েছি 2টা ডিম। কলাগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। আপনার চাইলে এখানে কলাগুলো কুচি করেও দিতে পারেন। তারপর এখানে অ্যাড করব 1/4 কাপ চিনি। আর মিষ্টির স্বাদ ঠিক রাখার জন্য এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এই মিশ্রণটা আমি ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। দেখুন পেস্ট আমার হয়ে গেছে। এর মধ্যে কোনো দানাদার অংশ নেই, তারপরও আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। যদি ভিতরে কলার কোনো বিচি জাতীয় জিনিস যেগুলো থেকে থাকে তো ওইগুলো বের হয়ে আসবে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ ঘন করে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে পুডিংয়ের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিব। তারপর যে পাত্রে পুডিংটি বসাবো সেই পাত্রের মধ্যে এই মিশ্রণটি দিয়ে, যদি এই পাত্রে ঢাকনা থাকে তো ঢাকনাতে ঢেকে দিতে হবে, আর যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে অবশ্যই মুখটা আটকে দিতে হবে। তা না হলে স্টিমের যে বাষ্প পানিটা ওটা যে পুডিংটার সমস্যা হতে পারে। তাই চুলাতে একটি স্টিম করার জন্য চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে একটা স্টাইনার বসিয়ে দিয়েছি। স্টাইনারটা ডুবে গেছে কিন্তু পুডিংয়ের পাত্রটা কিন্তু পানিতে ডুবে যায়নি। এমন অবস্থায় আমি স্টিম করে নিব 35 থেকে 40 মিনিটের মতো। 35 থেকে 40 মিনিট পর পুডিংটা আমি চেক করে নিয়েছিলাম, পুডিংটা একদম সেট হয়ে গেছে। আর ঠান্ডা করে আমি নামিয়ে নিয়ে একটা টুথপিক দিয়ে ডিমল্ট করে নিচ্ছি। খুব সুন্দর করে সাইড দিয়ে টান দিলেই হয়ে যাবে, ডিমল্ট হয়ে যাবে। তারপর একটি পাত্রে আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কেটেও দেখাবো। কলা দিয়ে তৈরি করা পুডিংটি একটু ভিতর থেকে কালো কালো হবে, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতে কোনো স্বাদ বা গন্ধের কোনো রকম হেরফের হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে এখন নতুন নতুন এবং সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।